হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকেও ভাবছি তোমাদের সঙ্গে আমি কি কেকের গল্প শেয়ার করব। তো আজকে তোমাদের সঙ্গে আমার কেক জার্নির গল্পটা শেয়ার করি, যে আমার কেক জার্নিটা কিভাবে শুরু হয়। আমার কেক জার্নিটা শুরু হয় 2019 সালে। 2019 সালে প্রথম আমি কেকের অর্ডার নেওয়া শুরু করি। তার আগে বাড়িতে কিন্তু আমি নর্মালি কেক প্র্যাকটিস করে বাড়িতে টেস্টিং বলতে পারো, টেস্টিং করে কিন্তু আমি কেক জার্নিটা শুরু করি। তখন ওই টুকটাক অল্প বন্ধু বান্ধবদের থেকে অর্ডার যা পেতাম, মাসে হয়তো একটা বা দুটো এইরকম অর্ডার করেই পেতাম। তারপর তো আমাদের চলে আসে করোনা। তো করোনাতে কিন্তু আমি প্রথম দিকে অর্ডার দিতে না পারলেও আমার খুব ভালো মনে আছে, 29শে এপ্রিল থেকে কিন্তু আমি কেক ডেলিভারি দেওয়া স্টার্ট করি। আর তখন যেহেতু সবাই ঘরবন্দি, ঘরে বসে একটা কেক পাওয়ার আনন্দ যা, সেই আনন্দটা কিন্তু তখন মানুষের অনেক বেশি ছিল। আর তখনই মানুষে কিন্তু আমাকে প্রচুর প্রচুর অর্ডার করতে থাকে, আর আমি প্রচুর প্রচুর কেক তৈরি করে তাদেরকে ডেলিভারি করতে থাকি। অ্যান্ড এই ডেলিভারি করা মানে প্রত্যেকটা কেকের ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করেছি আমার ফিনিশিংটাকে যতটা ভালো করা যায়। আমি যদি তখন থেকেই এইরকম ছোট ছোট রিলস বানিয়ে পোস্ট করতাম, আজকে তাহলে হয়তো আমিও খুব ভালো জায়গায় থাকতে পারতাম। কিন্তু ওই যে বলে একটু ল্যাদের জন্যই করা হয় না। কারণ শুধু রিলস মানে স্ট্যান্ড বসিয়ে মোবাইল রেখে দিলেই যে শ্যুট হয়ে যাবে তা নয়। সেটাকে এডিট করা, ভয়েস দেওয়া, তারপর সেটাকে টাইম টু টাইম পোস্ট করা, এটা ছাড়াও একদিনে যখন 4-5টা কেকের অর্ডার হয়ে যায় বা 3-4টে কেকের অর্ডার হয়ে যায়, সেটাকেও ফুললি ফোনে স্টোর করাও একটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এগুলো কিন্তু আমার কাছে প্রচণ্ড হেক্টিকের লাগে। তো আমি চেষ্টা করছি আমার কাছে যত যা পুরনো ভিডিও আছে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে এডিট করে ছেড়ে দেওয়া। তার কারণ হচ্ছে, তোমরা তো দেখতেই পাও যে আমার যে ভিডিওগুলো ছাড়ছি সেখানে অনেক পোর্শনে করাপ্টেড ভিডিও আসছে। অ্যান্ড এইটা যাতে না হয় তার জন্যই কিন্তু আমি চেষ্টা করছি যে পুরনো ভিডিওগুলোকে ছেড়ে দেওয়ার। এখানে তোমাদের সঙ্গে ফাইনাল লুকসটা শেয়ার করছি। এটা ফাইনাল লুকসের আর ছবিটা আমার তোলা হয়নি, সেটাও কেন আমি জানি না। আমি প্রচুর খুঁজলাম, খুঁজে কোথাও পেলাম না। তো তোমাদের যদি এই কেকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে অর্ডার করতে পারো। এটাও কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং কেক যখন এই কেকটা প্রথম বানিয়েছিলাম। রিসেন্ট টাইমসে আবার দুবার বানিয়েছি। তো বেশ ভালোই লাগে কিন্তু এই ছোট ছোট পুরনো পুরনো কেকগুলো করতে, যেগুলো একসময় মারাত্মক ট্রেন্ডিং ছিল।